है आपका ITV न्यूज पर। साईं बाबा महोत्सव 2024 खन्ना से सटे इलाके में इस मंदिर का निर्माण 2010 में हुआ था, लेकिन इसका पौराणिक इतिहास बताता है कि इस मंदिर की खोज और मंदिर की पूजा करीब 100 साल पुरानी है। इस मंदिर के बनने के दौरान पहली ही शक्ति पांडे ने रखी थी। 2010 से उद्यमी तारकनाथ साव की पहल पर यह साई उत्सव धीरे धीरे बढ़ रहा है। इस वर्ष 2024 में उत्सव का नजरिया रक्तदान शिविर, नगर परिक्रमा और 10,000 लोगों का भंडारा था। देखें कि उद्यमी तारकनाथ दास, शक्ति पांडे और विभिन्न अतिथियों का क्या कहना है ITV न्यूज पर। যাচ্ছে উৎসব সবার সেই কথাটাই আমার আজকে পূরণ হচ্ছে। এই সাই বাবার ইয়েতে রক্তদান শিবির থেকে শুরু করে অনেক রকম প্রোগ্রাম আছে। আপনি কি জানাবেন দর্শকদের উদ্দেশ্যে বা এখানকার মানুষদের? ভালো কাজ সবসময় ভালো, তার কোনো দিনক্ষণ হতে পারে না, তার কোনো স্থানকাল হতে পারে না। যেখানে ভালো কাজ হবে সেই জায়গাটাই মন্দির। এখানে ভালো কাজ হচ্ছে আর এখানে তো আমাদের সাইরাম আছেই বসে। আপনারা জানেন যে তার এক এবং অবিনশ্বর, তিনি ডাকলেই সাড়া দেন। তার সুন্দর কালকে একটা পুষ্পমাল্য আমাকে ঠাকুরমশাই দিয়েছেন, আমি মাথায় করে রেখে দিয়েছি। আজও তার গন্ধ মম করছে। অন্য মালা হলে শুকিয়ে যেত, যার মধ্যে বাবার ভাইস থাকবে সেই মালার গন্ধ কখনো শুকোয় না, তার আশীর্বাদও কখনো যায় না। আমি আলাদা করে রেখে দিয়েছি, গোটা ঘর গন্ধে পরিপূর্ণ। তেমনি আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার মহল্লায় এমন এক বাতাবরণ তৈরি হবে যে আপনি সব সময় ফিল করবেন যে আমি কিছু ভালোর মধ্যে দিয়ে যাচ্ছি, আমি কিছু পজিটিভের মধ্যে দিয়ে যাচ্ছি। তাই ব্লাড ডোনেশন হোক বা যে কোনো কাজ হোক, যদি ভালো কাজ হয় তাহলে যেখানে করবেন সেটাই মন্দির। তার জন্য জাত ধর্ম, কি ধর্ম, জৈন না খ্রিস্টান না হিন্দু না মুসলিম, কিছু লাগে না। পাওয়ার ফোকাস যেটা সেটা একটাই আলোর বিন্দু। আর
ভাই। প্রসাদটা না এখানে দাদা। এই মন্দিরটা হচ্ছে বাবার আস্থাপনা এখানে 2010-এ হয়েছিল। 2010 থেকে কন্টিনিউ ওনার পুজো আচ্ছা বার্ষিক পুজো আছে। এটা বার্ষিক পুজোর মধ্যে 5 তারিখে ব্লাড ডোনেশন হয়, 6 তারিখে ওনার পালকি বের হয়, 7 তারিখে ভান্ডারা আর পুজো হয়। এর মধ্যে প্রেসিডেন্ট আছেন অতীন ঘোষ, ডেপুটি মেয়র, সেকেন্ড শক্তি পাণ্ডে বৌদিদি আছেন, উনি ভাইস প্রেসিডেন্ট আছেন। উনি উদ্ঘাটন প্রত্যেক বাড়ি আসেন, প্রত্যেক বাড়ি পুজো অর্চনা করেন, 3 দিনই আসেন। আনসার ওয়ার্ডার যারা যারা আছে সবাই আসে, কাউন্সিলররা প্লাস যে ভান্ডারাটা হয় এখানে 10,000 লোক মতো অ্যারেঞ্জমেন্ট থাকে, খাওয়া দাওয়া থাকে। সাধন পান্ডে তো বরাবরই ছিলেন, বরাবর বা ছিলেন। শক্তি পান্ডে তো আপনাদের এখন ভাই- না, উনি সব দিন শুরু থেকেই আছেন, শুরু থেকেই উনি উদ্ঘাটন করেছেন, সব কাজেই থাকেন। এটা কত বছর ধরে চলছে? এটা 14 বছর থেকে চলছে। আর এই মন্দির আমরা শুনেছি যে আর এটা মন্দির 100 100 বছরের পূর্ণ আছে। বাবার স্থাপনাটা হয়েছে 2010-এ। আচ্ছা। বাবার স্থাপনাটা 2010-এ হয়েছে। তার আগে যত মানে পুজো আচ্ছা চলতো, এটা বার্ষিক উৎসব বাবা স্থাপিত হওয়ার পর থেকে 2010 থেকে চালু হয়েছে। এই ফার্স্ট মন্দির নর্থ কালকাটার মধ্যে ফার্স্ট বাবার মানে প্রতিষ্ঠা হয়েছে, এটা ফার্স্ট। সেকেন্ড হলো ফের আপনার যে টিটাগা এই সোদপুরে বাবার মন্দির হয়েছে। 3 নম্বর হলো এখানে আমাদের রঙ্গনার পাশে। তাহলে এটাই প্রথম। হ্যাঁ, এটা প্রথম বাবার স্থাপনা। এরকম তারপরে সাউথ কলকাতা হলো, 4-5 জায়গা, অনেক জায়গা হয়ে গেছে এবার। হ্যাঁ, কিন্তু সবাই বাবার দয়া, যাকে যাকে ডাকেন তাকে আসে, যাকে যাকে। ঠিক আছে। একটু আপনার নাম। TN সাউ, তারকনাথ সাউ। আপনি সেক্রেটারি। না, আমি সেক্রেটারি না, আমার ছেলে হচ্ছে আমার সেক্রেটারি, সুরেশ কুমার সাউ। साईं बाबा का जो विशाल भंडारा होता है, हम लोग जन सेवा, ठीक है ना, जन सेवा के लिए बाबा भी जन सेवा करते थे, हम लोग भी जन सेवा कर रहे हैं। দাদা আপনার নাম কি আছে? सूरज সুরেশ কুমার সাউ। সুরেশ সুরেশ কুমার সাউ। সাউ। দাদা কালকে জগন্নাথ পুজো মানুষের জন্য বার্তা হ্যাঁ? রাজ্যবাসীর ক্ষেত্রে। না, আমাদের কালকে যে ভান্ডারা কালকে ডেট আছে, প্রত্যেক বছরে এই 7 তারিখে হয়, আর 5 তারিখে আপনার ব্লাড ডোনেশন, 6 তারিখে পালকি বেরোয় প্রত্যেকের, কারণ স্থাপনা দিবস 7 তারিখ আছে, এই জন্য 7 তারিখে স্থাপনা পুজো আর ভান্ডারা হয়। ধন্যবাদ দাদা। ঠিক আছে? দাদা